বন্ধুরা, ভীম মহাবলবান ছিলেন এ কথা আমরা অনেক জায়গায় শুনেছি, কিন্তু কোথায় তিনি বল প্রকাশ করেছিলেন সেরকম খুব কম কাহিনী আমাদের সম্পূর্ণ জানা আছে। চলুন আজকে আপনাদের শোনাই মহাবলী ভীমের এক ভয়ঙ্কর রাক্ষস বধের কাহিনী। নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মহাভারতের আদি পর্বের 69 নং পৃষ্ঠা থেকে। বনবাসে থাকাকালে পাণ্ডবরা এক চক্র নগরে এক ব্রাহ্মণের গৃহে বাস করতে লাগলেন। তারা ভিক্ষা করে যা আনতেন, কুন্তী সেই সমস্ত খাদ্য 2 ভাগ করতেন। 1 ভাগ দিতেন ভীমকে, বাকি 1 ভাগ 4 ভাই এবং কুন্তী খেতেন। এইভাবে বহুদিন গত হলো। একদিন যুধিষ্ঠির এবং অন্যান্য পাণ্ডবরা ভিক্ষা করতে গেলেন। ঘরে কুন্তী এবং ভীম রইলেন। এমন সময় তারা তাদের আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহে আর্তনাদ শুনতে পেলেন। কুন্তী অন্তঃপুরে গিয়ে দেখলেন ব্রাহ্মণ আর তার পত্নী পুত্রকন্যার সঙ্গে বিষণ্ণ মুখে বসে রয়েছেন। ব্রাহ্মণ বলছিলেন, ধিক মানুষের জীবন। ব্রাহ্মণী, আমি নিরাপদ স্থানে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি দুর্বুদ্ধিবশত তোমার স্বর্গস্থ পিতামাতার এই গৃহ ছেড়ে যেতে চাওনি। তার ফলে এখন এই আত্মীয় নাশ হবে। যিনি আমার নিত্য সঙ্গিনী পতিব্রতা ধর্মপত্নী, তাকে আমি ত্যাগ করতে পারি না। আমার বালিকা কন্যা বা পুত্রকেও ছাড়তে পারি না। যদি আমি নিজের প্রাণ বিসর্জন দিই তবে তোমরাও মরবে। আমাদের কি গতি হবে? তার চেয়ে সবাই একসঙ্গে মরাই ভালো। ব্রাহ্মণী বললেন, তুমি বিলাপ করো না, তুমি থাকো, আমি যাব। তাতে আমার ইহলোকে যশ এবং পরলোকে অক্ষয় পূর্ণ হবে। তুমি গেলে তোমার অভাবে আমি পুত্রকন্যার ভরণ পোষণ করতে পারবো না। তাছাড়া মাংসপিণ্ড দেখলে পশুরা যেমন লোলুপ হয়, সেরকম পতিহীনা স্ত্রীদের দেখলে দুরাত্মা পুরুষরা তাকে কামনা করে। এই কন্যার বিবাহ এবং পুত্রের শিক্ষার ব্যবস্থা আমি কি করে করব? আমার অভাবে তুমি অন্য পত্নী পাবে, কিন্তু আমার পক্ষে অন্য পতি গ্রহণ করা অধর্ম হবে। অতএব আমাকে যেতে দাও। এ কথা শুনে ব্রাহ্মণ পত্নীকে আলিঙ্গন করে অশ্রুপাত করতে লাগলেন। তখন তাদের কন্যা বললে, একদিন আমাকে তো ছাড়তেই হবে, বরং এখনই আমাকে ছেড়ে দাও। তাতে তোমরা সকলে নিস্তার পাবে, আমিও অমৃত লোক লাভ করব। এ কথা শুনে বালক পুত্রটি উৎফুল্ল নয়নে কলকণ্ঠে বললে, তোমরা কেঁদো না, আমি এই তৃণ দিয়েই রাক্ষসকে বধ করব। বন্ধুরা, সনাতন ধর্মের এই অত্যন্ত সুন্দর কাহিনীগুলো আপনাদের যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান অন করে রাখতে পারেন। তখন কুন্তী জিজ্ঞাসা করলেন, আপনাদের দুঃখের কারণ কি? আমাদের বলুন, যদি পারি তা দূর করার চেষ্টা করব। ব্রাহ্মণ বললেন, এই নগরের কাছে বক নামে এক মহাবল রাক্ষস বাস করে। সেই এদেশের প্রভু। আমাদের রাজা তার রাজধানী বেত্রকীয় গৃহে থাকেন। তিনি নির্বোধ ও দুর্বল, প্রজা রক্ষার উপায় জানেন না। বক রাক্ষস এই দেশ রক্ষা করে। তার মূল্যস্বরূপ আমাদের প্রতিদিন একজন লোককে পাঠাতে হয়। সে প্রচুর অন্ন এবং 2টি মহিষ সঙ্গে নিয়ে যায়। বক সেই মানুষ, মহিষ আর অন্ন ভোজন করে। আজ আমার পালা। আমার এমন ধন সম্পদ নেই যে অন্য কোনো মানুষকে কিনে নিয়ে রাক্ষসের কাছে পাঠাবো। অগত্যা আমি স্থির করেছি, স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে সকলেই রাক্ষসের কাছে যাব। সে আমাদের খেয়ে ফেলুক। কুন্তী বললেন, আপনি দুঃখ করবেন না, আমার 5 জন পুত্রের 1 জন রাক্ষসের কাছে যাবে। ব্রাহ্মণ বললেন, আপনারা আমার শরণাগত ব্রাহ্মণ অতিথি, আমাদের জন্য আপনার পুত্রের প্রাণনাশ হতে পারে না। কুন্তী বললেন, আমার পুত্র বীর্যবান, মন্ত্রসিদ্ধ ও তেজস্বী। সে রাক্ষসকে খাদ্য পৌঁছিয়ে দিয়ে ফিরে আসবে, কিন্তু আপনি কারো কাছে প্রকাশ করবেন না, কারণ মন্ত্রশিক্ষার জন্য লোকে আমার পুত্রের উপর উপদ্রব করবে। কুন্তীর কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত হলেন। এমন সময় যুধিষ্ঠির ভিক্ষা নিয়ে ফিরে এলেন। ভীম রাক্ষসের কাছে যাবেন শুনে যুধিষ্ঠির মাকে বললেন, যার বাহুবলের ভরসায় আমরা সুখে নিদ্রা যাই, যার ভয়ে দুর্যোধন প্রভৃতি বিনিদ্র থাকে, যিনি যত গৃহ থেকে আমাদের উদ্ধার করেছেন, সেই ভীমসেনকে আপনি কোন বুদ্ধিতে ত্যাগ করছেন? কুন্তী বললেন, যুধিষ্ঠির, ভীমের বল 10,000 হাতির সমান, তার তুল্য বলবান কেউ নেই। এই ব্রাহ্মণের গৃহে আমরা সুখে নিরাপদে বাস করি। বিপদের সময় এর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এরপর রাত্রি প্রভাত হলো। ভীম অন্ন নিয়ে
বক রাক্ষসের কাছে গেলেন এবং তার নাম ধরে ডাকতে লাগলেন। রাক্ষস অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহাবেগে ভীমের কাছে এসে দেখল ভীম নিজে অন্ন ভোজন করছেন। বক বললে, আমার অন্ন আমার সম্মুখেই ভোজন করছো, তোমার কি জমালয়ে যাবার ইচ্ছা হয়েছে? ভীম মুখ ফিরিয়ে হাসতে হাসতে খেতে লাগলেন। রাক্ষস 2 হাত দিয়ে ভীমের পিঠে আঘাত করলে, কিন্তু ভীম তা গ্রাহ্য করলেন না। রাক্ষস একটা প্রকাণ্ড গাছ নিয়ে তাকে আক্রমণ করতে এলো। ভীম ভোজন শেষে আচমন করে বাঁ হাতে রাক্ষসের নিক্ষিপ্ত গাছটি ধরে ফেললেন। তখন দুজনের প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। একসময় ভীম বক রাক্ষসকে ভূমিতে ফেলে বধ করলেন। রাক্ষসের চিৎকার শুনে তার আত্মীয় পরিজন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ভীম তাদের বললেন, তোমরা আর কখনো মানুষের হিংসা করবে না, যদি করো তবে তোমাদেরও প্রাণ যাবে। রাক্ষসরা ভীমের আদেশ মেনে নিলে। তারপর ভীম রাক্ষসের মৃতদেহ নগরের দ্বারদেশে ফেলে চুপি চুপি ব্রাহ্মণের গৃহে ফিরে এলেন। নগরবাসীরা আশ্চর্য হয়ে ব্রাহ্মণের কাছে সংবাদ নিতে গেল। ব্রাহ্মণ বললেন, একজন মন্ত্রসিদ্ধ মহাত্মা আমাদের কান্না শুনে আমাদের পরিবর্তে রাক্ষসের কাছে অন্ন নিয়ে গিয়েছিল। নিশ্চয়ই তিনি তাকে বধ করে আমাদের মঙ্গল করেছেন।